আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠি, তা আজকে আবার আমার চলে যেতে হবে। তাই সকাল বলতে ভুল হবে, এখন 10টা 10:30 বেজে গেছে। উঠছি, রাতে ঘুমালাম 4:30টার সময় ঘুমাইছি, আর 10:30টার সময় উঠলাম। তাই চলো আজকে দিনটা শুরু করি। ছোটো বোন বিরিয়ানির জন্য কাল রাত থেকে ভাত খায় না, তাই আজকে বিরিয়ানি রান্না করে নিই, তারপরে সব কিছু হবে। আগে বিরিয়ানিটা রান্না করে নিই। চলে গেলাম মার্কেটে সকাল সকাল, কারণ হচ্ছে যে একটু বনে দুদিন ধরে কিছু খায় না, বাজার করতে। বা এই দেখো আমাদের এই জায়গায় ব্রিজের কাজ চলছে, তার জন্য সব কিছু ভাঙাচোরা, তা বাজারটা করে বাসায় যাই। বাসায় চলে আসলাম, বাজার থেকে এসেই রান্না করে বসে গেছি রান্না করার জন্য। আর আজকে রান্না হচ্ছে বাসায় মুরগি। তাজা বাড়ি আসলে তাজা মুরগিটা এটা জরুরি খাওয়া, কারণ হচ্ছে বাসায় বসে ফ্রিজে মাংস খাই সবসময়, কারণ তাজা খাওয়া হয় না ফ্রিজেটা। তাজা মুরগি রান্না করবে আর বিরিয়ানি রান্না করবে, এই দুটো জিনিস রান্না হইতেছে। তাই চলো রান্নাটা দেখাই দিই তোমাদেরকে। আর আমি খেয়ে নিয়েছি সকালে, পরোটা ভাজি নিয়ে এসেছি, পরোটা ভাজি খেয়েছি। এই হলো আলু বাজার দিতে আসি মুরগি রান্না করার জন্য। মুরগিটা রান্না হয়ে গেলে আস্তে আস্তে বিরিয়ানিটা রান্না করবো। তাই বিরিয়ানির অবস্থা হয়েছে, বিরিয়ানির কথাটা হয়েছে আমার ছোটো বোন বিরিয়ানির জন্য 2 দিন মানে ভাত খায় না বাসায়। তা আজকে সব জবাই দেবে, আমি যেহেতু বাসায় সব জবাই করে দেওয়া হবে, কারণ হচ্ছে বিরিয়ানি। তাই এই জন্য বিরিয়ানি রান্না করব, নিজে বিরিয়ানি রান্না করব, বোনের জন্য রান্না করে রাইখে যাব ফ্রিজে। ও যে কয়দিন বসে ওরা শেষ করে ওভেনে গরম করে করে, যেহেতু পার্লারে ওভেন আছে, গরম করবে আর খাবে। ও বাসায় আসবে না দুপুরে কিছু। তা প্রথমত মুরগিটা রান্না করে নিই, বাসার সবাই খাবে মুরগি। আর সাদা ভাত বলছে বিরিয়ানি খাবো না, আর যেহেতু মা বিরিয়ানি পছন্দই করে না, বাবাও করে না। বাবা তো পোলাওই খায় না, তার জন্য যেন মুরগিটা আগে রান্না করে তাদেরকে দুপুরে খেতে দিই। তাদেরকে দুপুরের খাবারটা খেতে দিয়ে তারপরে আমি করবো যাইয়া বিরিয়ানিটা রান্না। আর ফাঁকে ফাঁকে আবার অন্য কাজও করতে আছি, গোছগাছের সে করতে আছি। আর এই জায়গায় 1.5 কেজি মুরগি নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। এ থেকে মানে চটপট করে রান্না করে অন্য কাজ করে আমার আবার রেডি হতে হবে। কি আর বলবো, মানে তোমাদেরকে এদিকে খেতে বসছি, বেলা বেজে গেছে 3টা। কারণ হচ্ছে আমার কাজ করতে করতে অনেক টাইম হয়ে গেছে, যেতে হবে। বর্ষা নামবে, ম্যাক করে নিচ্ছে, এই জন্য। আর এদিকে বোন বসে আছে, আমাকে ভাত খেয়ে দাও, তাকে আবার খাবারটা খেয়ে দিছি। এই যে খাওয়ায় উঠে গেছি, গোসল করি নাই, মাথা আশ্রয় নেই, কিছু না, খালি পান একটা মুখে দিয়ে চলে আসছি, কারণ যেহেতু দুপুর 2টা ভাত খেয়েছি। এদিকে বর্ষা হইতে আছে, পিড়ি বৃষ্টি পড়তেও আছে, এর ভেতর ভেজতে আছে আর যেতে আছে। কারণ যখন বাসায় গেছি ওদিনও বর্ষা ভিজছি আর আজকেও ভিজছি। আর এই দেখো নদীতে প্রচণ্ড দোকান আছে, মানে নদী এতটাই মানে বড়, পুরো পানিও বেশি নদীতে আর ইও বেশি। বড় বড় ঢেউ যখন আসে খুব ভয় লাগে, এরকম ঢেউটা আসতে এত ভয় করে বলে যেতে পারবো না, তবুও যেতে হবে। আমাদের জিনিসটা হয়ে গেলে আর কষ্ট থাকে না, তখন গাড়ি একেবারে উপর থেকে আমার বাসার কাছ থেকে আমরা যেতে পারবো, ব্রিজটা এসে বাস স্ট্যান্ড থেকে নামতে পারবো। আর এখন হচ্ছে আমাদের নদীতে পার হতে হয়, ব্রিজটা নাই সরিয়ে দেওয়া অনেক ছাড়ে না, এটা একটা মেন সমস্যা হয়ে যায়। তারপর যেতে হবে, যাই সামনের দিকে আগে। এই যে বাসে এসে 15 মিনিটটা সিট পেলাম, এই বাসটা ছেড়ে দেয়, তখন আমি বাসটা উঠছি। টিকিট কেটে উঠতে পারি না, তার দুয়ারটা সামনে, মোটামুটি সামনে একটা সিট পেয়েছি, ওই জায়গায় বসে দিছি। করার কিছু না, কষ্ট মষ্ট করে বাসাটা নিতে পারলে হবে, কারণ হচ্ছে আমার কাছে যেহেতু ব্যাগ ছিল একটা, ওগুলো ভিজে গেলে সমস্যা হতো, তাই জন্য আমি এটা করার জন্য তাড়াতাড়ি করে উঠে গেলাম, নাহলে তো আমার ভিজতে হবে। এই দেখো বাড়ি থেকে আনতে গেছি চাল নিয়ে চলে আসলাম। চাল ফুরিয়ে গেছে, তার জন্য একমাত্র বাড়ি যাওয়া, যে বাড়ি যাওয়া। বিরিয়ানি করে দিছে, তালের পিঠা, এই বক্সটার ভিতর বিরিয়ানি দিয়ে দিছে আমাকে রাতে খাবারের জন্য। আর এটার ভিতর আছে কটা তালের পিঠা। তো এই হলো বাড়ি যাওয়ার সময় বিছনা বাটল এরকমের ছিল, এগুলাকে এখন গোছগাছ করবো, তারপরে অন্য কিছু আরও অনেক কিছু আনছি, ওটা পরে দেখাবো। এখন না, এই ভিডিওটা নাই দেখাই, অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব। এখন আর শরীরে চাচ্ছে না কিছু দেখাই তোমাদেরকে বসে বসে, কারণ হচ্ছে এখন বিছনা ঝাড়বো, ঘর ঝাড়বো, গোসল করবো। গোসল করে নিয়ে বাসায় গেলে 1 মিনিট যদি বসে থাকতে পারি, তাহলে তোমাদেরকে কি বলবো, সকাল থেকে কোনো বসা কাজ নেই আমার, খালি কাজ আর কাজ। ছোটো বোন 2 দিন তোমার ভাত খায় না,
যাই শুনি, কারণ হচ্ছে কি, হে বিরিয়ানি খাবে। তাই দেশের অবস্থা ভালো না, বাসা থেকে কেউই বের হয় না, বাসার পোলাওর চাল নেই। বলছে যে আমরা সেদিন বাজার করতে গেলাম, তুমি কেন বললা না যে পোলাওর চাল লাগবে, নিয়ে এসো। এই পোলাওর চাল নেই দিকে বিরিয়ানি রান্না করে না, এখন হারে রান্না করে কেন দেয় না, সে খেতেছিল। এই জন্য সে রাতে খায় না। কালকে রাত্রে আমি গেছি, খাই নাই, আমি সাজি খাওয়া রাতে করে দিই, না লাগবে না। তাই এই রকমের কেউ বিরিয়ানির চাল না আনার কারণে আজকে আমি তারপর গেলাম মুদি দোকানে গিয়ে তারপরে বিরিয়ানির পোলাওর চাল ছিল না, পোলাওর চাল নিয়ে আসলাম। আমাদের বাসায় আবার চাষি চাল ছাড়া খাবে না, কোনো খোলা পোলাওর চাল হলে কাজ হবে না। তারপর যে পোলাও চালটা নিয়ে এসে বিরিয়ানি করলাম। যে বিরিয়ানি করে টেরে আসলাম, তোমাদেরকে একটা জিনিস দেখো, পুকুরটার ভিতর বাচ্চারা কি করতে আছে দেখছো, দেখো দেখো ওরা কি করতে আছে, ওদের অবস্থাটা দেখো। দেখছো কি বলে পোলাপান। তারপর এই যে রান্না টান্না, বিরিয়ানি রান্না করলাম। বোন আবার বলে বাবাকে, বাবা দেশি মুরগি নিয়ে আসবা, যেন পাতলা ঝোল করে তাজা রান্না করে খাবে, ফ্রিজে রাখবো না। তা বাবা আবার একটা মুরগি নিয়ে এসে, মা আর বাবা বিরিয়ানি খাবে না। এই পুরা 1.5 কেজি ওয়েটের একটা মুরগি রান্না করলাম, বিরিয়ানি রান্না করলাম। তাই মুরগিটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর তরকারি দিয়ে দিয়েছে, কালকে আমার হয়ে যাবে দুপুর। যে তরকারি দিয়েছে কালকে দুপুরে হবে, রাতে বিরিয়ানি দিয়ে দিছে, বিরিয়ানিতে রাতে হয়ে যাবে। বক্স ভরে একটা বিরিয়ানি নিয়ে এসেছি, তো দেখাইলাম ওটা রাতে হয়ে যাবে। তাই মোটামুটি খাবারে নিয়ে চিন্তা নেই, কালকে একটু আমার কাজেও ব্যস্ততা আছি, এই জন্য চিন্তা করছি না, যেহেতু তরকারিটা দিয়েছে ওটা কালকে দুপুরে আমার হয়ে যাবে। হ্যাঁ, বিকেলে একটা কিছু করবো, হ্যাঁ এই হলো কথা। তো এখন ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে সব কিছু কম দেবো। এই হলো রাতের খাবার, দেখতেই পাচ্ছ যে খাবারটা এই রাতের, যে বিরিয়ানি আর 2টা ভাত নিয়ে নিচ্ছি, এটাই খাবো আজকের রাতে। এটা বাড়ি থেকে নিয়ে আসছি, তো এখন এটা খেয়ে নেব। এখন রাত 11:30 বাজে, আমার খাওয়া দাওয়া সব শেষ, আমি এখন ঘুমাবো। তাই সারাদিন অনেক ক্লান্ত ছিলাম, কালকে কাজ আছে অনেক, তারপর ক্লাস আছে, সব কিছু মিলাই জিলাই আমি একটা ব্যস্ত লাইফে কালকে কাটাবো। তার জন্য আমি এখন ভিডিওটা শেষ করে, আজকে শরীর খুবই দুর্বল, কোনো কাজ করিনি, নেটের কাজ মাছ কিছু করিনি। এখন ঘুমাইতে যাব, মশারিও টানাবো না, কয়েলটা ধরাই দিয়ে ঘুমাই পড়বো, একটা কয়েল ধরাবো, ঘুমাবো। তারপর আগামীকালকে তোমাদের সাথে আবার দেখা হবে। আর ভিডিওটা এখন শেষ করে দেবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও দেবো।